Dear students, welcome to my channel English Ajkal. Here I am Prashanto Majhi. Today I am going to discuss some additional questions, of course with answers, part 2 from the poem Atom of class 9. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 9-এর কবিতা আটাম থেকে কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর পার্ট 2 নিয়ে আলোচনা করব। A. Tick the correct answer from the given alternatives. নিচে দেওয়া বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটিতে দাগ দাও। Question 1. The flowers in the second stanza represent the season. সেকেন্ড স্টাঞ্জা বা দ্বিতীয় স্টাঞ্জায় উল্লেখিত ফুলগুলি বোঝাচ্ছে যে ঋতুকে, সেটা হলো অপশান এ উইন্টার শীতকাল, অপশান বি স্প্রিং বসন্তকাল, অপশান সি রেনি সিজন বর্ষাকাল, অপশান ডি সামার গ্রীষ্মকাল। তাহলে ছাত্ররা সঠিক উত্তরটি কী হবে দেখো। দ্য ফ্লাওয়ার্স ইন দ্য সেকেন্ড স্টাঞ্জা রিপ্রেজেন্ট দ্য সিজন। সঠিক উত্তরটা হবে অপশান বি স্প্রিং। কোয়েশ্চেন 2. দ্য পোয়েট লাভস টু সি দ্য স্মোক ফ্রম। কবি দেখতে ভালোবাসেন ধোঁয়া, ফ্রম মানে থেকে, কোথা থেকে? অপশান এ ফ্যাক্টরি অর্থাৎ কারখানা, অপশান বি কটেজ কুটির, অপশান সি ভলক্যানো আগ্নেয়গিরি, অপশান ডি ফরেস্ট বন থেকে। স্টুডেন্টস, তোমরা এতক্ষণ বোধহয় টিক দিয়েই দিয়েছো, ঠিক আছে? তাহলে উত্তরটা মিলিয়ে নাও। দ্য পোয়েট লাভস টু সি দ্য স্মোক ফ্রম। সঠিক উত্তরটি হবে অপশান বি কটেজ। কোয়েশ্চেন 3. According to the poet, November days look. কবির মতে নভেম্বর ডেজ অর্থাৎ নভেম্বর মাসের দিনগুলি লুক মানে দেখায়। কীরকম দেখায়? অপশান এ ব্রাইট উজ্জ্বল, অপশান বি অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, অপশান সি আনইন্টারেস্টিং অর্থাৎ অমনোগ্রাহী বা বিষণ্ণ, অপশান ডি লাইভলি অর্থাৎ প্রাণবন্ত। স্টুডেন্টস, হোয়াট উইল বি দ্য রাইট আনসার? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট নভেম্বর ডেজ লুক, দ্য রাইট আনসার উইল বি অপশান সি আনইন্টারেস্টিং। ঠিক আছে? কোয়েশ্চেন 4. দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য। হঠাৎ হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাস সেক্স দা কম্পিত করে তোলে। কাকে কম্পিত করে তোলে? অপশান এ ফ্লাওয়ার ফুল, অপশান বি লিফ পাতা, অপশান সি কেসমেন্ট অর্থাৎ কবজা বিশিষ্ট দরজার মতো বড় জানালা, অপশান ডি ট্রিজ গাছেদের। তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো। দ্য ফিটফুল গাস্ট সেক্স দা। সঠিক উত্তরটা হবে অপশান সি কেসমেন্ট। ঠিক আছে? কোয়েশ্চেন 5. দ্য পিগস ইন দ্য পোয়েম আর। কবিতায় শূকরগুলি কী করছিল দেখো। অপশান এ রোরিং গর্জন, অপশান বি গ্রান্টিং ঘঁত ঘঁত আওয়াজ, অপশান সি ব্লেয়ারিং চিৎকার, অ্যাকচুয়ালি ভেড়াটাকে আমরা ব্লেয়ারিং বলি, অপশান ডি হুটিং অর্থাৎ পেঁচার ডাককে আমরা বলি হুটিং। ঠিক আছে? তাহলে ছাত্ররা সঠিক উত্তরটি কী হবে দেখো। দ্য পিগস ইন দ্য পোয়েম আর। সঠিক উত্তর হবে অপশান বি গ্রান্টিং। কোয়েশ্চেন নাম্বার 6. উইদিন কোটেশন দ্য মিল সেলস অন ... unquote. Here মিল রেফার্স টু। দেখো দ্য মিল সেলস অন এই যে লাইনটা রয়েছে, হিয়ার
মিল রেফার্স টু, এখানে মিল বলতে বোঝানো হয়েছে কাকে? অপশান এ রাইস মিল, চালের কল। অপশান বি জুট মিল, চটকল। অপশান সি উইন্ড মিল, হাওয়া কল। অপশান ডি সুগার মিল, অর্থাৎ চিনি কল। ছাত্ররা সঠিক উত্তরটি কী হবে দেখো, হিয়ার মিল রেফার্স টু, সঠিক উত্তর হবে অপশান সি উইন্ড মিল। ঠিক আছে। কোয়েশ্চেন 7, দ্য স্মোক গোজ আপওয়ার্ডস থ্রু, ধোঁয়াটি উপর দিকে ওঠে থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? অপশান এ শ্যাডেড ট্রিজ, ছায়াবহুল গাছের মধ্য দিয়ে। অপশান বি ফেন্সড ট্রিজ, চারিদিক দিয়ে বেড়া দেওয়া গাছের মধ্য দিয়ে। অপশান সি বেয়ার ট্রিজ, নগ্ন গাছের মধ্য দিয়ে। অপশান ডি প্রোটেক্টেড ট্রিজ, অর্থাৎ সুরক্ষিত বা চারিদিক থেকে রক্ষা করা গাছগুলির মধ্য দিয়ে। এখানে তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য স্মোক গোজ আপওয়ার্ডস থ্রু, সঠিক উত্তরটি হবে অপশান সি বেয়ার ট্রিজ। ঠিক আছে। কোয়েশ্চেন 8, দ্য অ্যাকর্নস ফলিং ওয়ার নিয়ার দ্য নেস্ট অফ, ওক ফলগুলি যেগুলো পড়ছিল সেগুলো ছিল কোথায়? নিয়ার দ্য নেস্ট অফ, অর্থাৎ বাসার নিকটে। কাদের বাসার নিকটে? অপশান এ স্প্যারো, চড়ুই পাখি। অপশান বি র্যাভেন, অর্থাৎ দাঁড়কাক। অপশান সি ক্রো, কাক। অপশান ডি পিজিয়ন, অর্থাৎ পায়রা। তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য অ্যাকর্নস ফলিং ওয়ার নিয়ার দ্য নেস্ট অফ, সঠিক উত্তরটি হবে অপশান সি ক্রো। ঠিক আছে। বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। স্টেটমেন্টগুলি ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখবে এবং প্রত্যেকটি উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। স্টেটমেন্ট 1, দ্য পোয়েট ইজ ফন্ড অফ ওয়াচিং ডান্সিং টুইগ, কবি নিত্যরত বা দোদুল্যমান গাছের কচি নরম ডাল দেখতে পছন্দ করেন। এই স্টেটমেন্টটি কী হবে? এই স্টেটমেন্টটি হবে ট্রু। ঠিক আছে। কেন ট্রু? আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, নেক্সট লাইনে ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। স্টেটমেন্ট 2, দ্য ফিটফুল গাস্ট টেক্স দ্য ফেডেড লিভস অফ দ্য এম ট্রি থ্রু দ্য উইন্ডো পেন, হঠাৎ হঠাৎ ধেয়ে আসা দমকা বাতাস এম গাছের বিবর্ণ পাতাগুলিকে জানালার সার্সি কাঁচের মধ্য দিয়ে উড়িয়ে নিয়ে যায়। এই স্টেটমেন্টটি হবে ফলস। ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রি টেক্স, নেক্সট লাইনে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। ঠিক আছে। স্টেটমেন্ট 3, দ্য অ্যাকর্নস ফল সাইলেন্টলি ডাউন দ্য ট্রি, ওক ফলগুলি নীরবে গাছের তলায় পড়ে। এই স্টেটমেন্টটি হবে ফলস। ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও, দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, নেক্সট লাইনে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। স্টেটমেন্ট 4, দ্য সামার ওয়াজ ফ্লার্টিং বাই, গ্রীষ্মকাল খুনসুটি করতে করতে চলে যাচ্ছিল। এই স্টেটমেন্টটি হবে ফলস। ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই। সি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। 1, দ্য ফিটফুল গাস্ট, বাকিটা শূন্যস্থান।
আমাদেরকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা, ঠিক আছে। শূন্যস্থানে আমরা যা বসাবো তা হলো এরকম, দেখো সেক্স দ্য কেসমেন্ট অল ডে, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, দ্য ফিটফুল ঘাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে। 2. The sparrow is on dash, শূন্যস্থানে বসবে দ্য কটেজ রিগ, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে, দ্য স্প্যারো ইজ অন দ্য কটেজ রিগ, ঠিক আছে। 3. The cottage smoke is curling upwards dash, এই শূন্যস্থানে আমরা কি বসাবো, শূন্যস্থানে আমরা বসাবো থ্রু দ্য নেকেড ট্রিজ, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কী হবে, দ্য কটেজ স্মোক ইজ কার্লিং আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। 4. দ্য ফেডেড লিভস আর টেকেন অ্যাওয়ে ফ্রম ড্যাশ, শূন্যস্থানে আমাদেরকে যে ইনফরমেশন বসালে সেন্টেন্সটি কমপ্লিট হবে সেটি হলো দ্য মসি এম ট্রি, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, দ্য ফেডেড লিভস আর টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য মসি এম ট্রি। 5. দ্য অ্যাকর্নস ফল ডাউন দ্য ট্রি ড্যাশ, শূন্যস্থানে আমরা কী বসাবো, শূন্যস্থানে বসাবো প্যাটারিং, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, দ্য অ্যাকর্নস ফল ডাউন দ্য ট্রি প্যাটারিং। ডি. ফাইন্ড দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য পোয়েম, নিচে দেওয়া শব্দগুলির অপোজিটস বা বিপরীত শব্দগুলো কবিতা থেকে খুঁজে বের করো। 1. ব্রাইটেন্ড অর্থাৎ উজ্জ্বল, এর অপোজিট ওয়ার্ড যেটা আমরা পোয়েমে পাবো সেটা হলো কি, ফেডেড অর্থাৎ মলিন বা বিবর্ণ। 2. ডাউনওয়ার্ডস নিচের দিকে, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড আমরা পোয়েম থেকে যেটা পাবো সেটা হলো আপওয়ার্ডস, ঠিক আছে, উপরের দিকে। 3. ফার অর্থাৎ দূর, এর অপোজিট ওয়ার্ড আমরা পোয়েম থেকে যেটা পাবো সেটা হলো নিয়ার অর্থাৎ নিকটে। 4. আনশেল্টার্ড অর্থাৎ শেল্টারবিহীন, অসুরক্ষিত, এর অপোজিট ওয়ার্ড যেটা আমরা পোয়েম থেকে পাবো সেটা হলো নেসেলড অর্থাৎ সুরক্ষিত, ঠিক আছে। 5. লাইভলি অর্থাৎ প্রাণবন্ত, এর অপোজিট ওয়ার্ড আমরা যদি পোয়েম থেকে খুঁজি তাহলে যেটা পাবো সেটা হলো ডাল, ঠিক আছে, অর্থাৎ বিষণ্ণ। 6. ডিলে অর্থাৎ দেরি করা, এর অপোজিট ওয়ার্ড আমরা পোয়েম থেকে খুঁজলে যেটা পাবো সেটা হচ্ছে হারি অর্থাৎ তাড়াতাড়ি করা। 7. ম্যানসন অবলিক প্যালেস প্রাসাদ বা অট্টালিকা, এর অপোজিট ওয়ার্ড টেক্সট থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কটেজ বা কুটির। ই. আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দেবে। কোশ্চেন 1. হোয়াট উড দ্য চার্পিং অফ দ্য স্প্যারো মেক বিলিভ, চড়ুই পাখির কিচিরমিচির কী বলে দিত, উত্তরটি কী হবে দেখো, দ্য চার্পিং অফ দ্য স্প্যারো উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, অর্থাৎ চড়ুই পাখির কিচিরমিচির বলে দিত বসন্ত যেন তার ফুলগুলি নিয়ে গ্রীষ্মের করে বিশ্রাম নিতে নিতে খুনসুটি করত। কোয়েশ্চেন 2. হোয়াই আর দ্য নভেম্বর ডেজ ডাল, নভেম্বর মাসের দিনগুলি বিষণ্ণ ছিল কেন, উত্তরটা কী হবে দেখে নাও,
The November days look dull or uninteresting because the nature looks bare. As the trees shed their leaves, the crops are reaped with stumps remaining. উত্তরটা এরকম দেখো, নভেম্বর মাসের দিনগুলি বিষণ্ণ দেখায়, কারণ প্রকৃতি এই সময় দেখায় নগ্ন বা পত্রহীন, যেহেতু গাছগুলি তাদের পাতা ঝরিয়ে দেয়, ফসল কাটা হয়ে যায়, শুধুমাত্র স্টাম্পস অর্থাৎ ফসল কাটার পর ফসলের যে নিম্নাংশ জমিতে পড়ে থাকে। Question 3. Describe the activities of the birds in the poem Autumn. Autumn কবিতায় উল্লেখিত পাখিগুলির কার্যকলাপ বর্ণনা করো। উত্তরটি কীভাবে দেখে নাও। In the poem Autumn, the sparrow perches on the cottage rig and the pigeons nestle round the court and the cock stands upon the dunghill and crows. Autumn কবিতায় চড়ুই পাখিটি কটেজ রিগ অর্থাৎ কুটিরের কাঠামোর যে বর্ধিত অংশ বা অবিক্ষিপ্ত অংশে দাঁড়িয়েছিল এবং পায়রাগুলি বাসার চারিদিকে আশ্রয় নেয় এবং মোরগটি গোবর গাদার উপর দাঁড়িয়ে চিৎকার করে। Question 4. What is cottage smoke? কটেজ স্মোক অর্থাৎ কুটিরের ধোঁয়া কি? উত্তরটা দেখো, দ্য কটেজ স্মোক ইজ দ্য স্মোক দ্যাট কামস আউট ফ্রম দ্য চিমনি অফ কটেজ। দ্য স্মোক ইজ ফ্রম আইদার দ্য কিচেন অর দ্য ফায়ার প্লেস অফ দ্য কটেজ। অর্থাৎ কটেজ স্মোক বা কুটিরের ধোঁয়া হলো সেরকম ধোঁয়া যা কুটিরের চিমনি দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ধোঁয়াটি হয় রান্নাঘরের অথবা কুটিরের মধ্যে যে ফায়ার প্লেস থাকে তার। So students, thanks for watching and giving me the valuable time. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.